আপনি একটা ল্যাপটপে লং টাইম ধরে প্রোডাক্টিভিটি করছেন, আর ল্যাপটপ সাধারণত দেখা যায় সবাই ক্যাজুয়াল ভাবে ইউজ করতে পছন্দ করে। শুয়ে বসে দাঁড়িয়ে কফি খেতে খেতে যে যার মতো যেভাবে ইচ্ছা ইউজ করে আর কি। তো আপনি আপনার ল্যাপটপের স্পেসিফিক কোনো পার্টে হাত দিয়ে আপনার মনে হলো ওহ নো, ল্যাপটপ তো অনেকটা গরম হয়ে গেছে, মেবি হিটিং ইস্যু। এটা কি আসলে হিটিং ইস্যু? এটাই হচ্ছে আমাদের একটা কনফিউশন। আমরা প্রায় অনেক কোয়েরিজ পাই এটা নিয়ে। অনেকে ভেবে থাকেন ল্যাপটপ বা পিসি টাচ করলে মনে হচ্ছে টেম্পারেচার বেশি, এটা মনে হয় সেই ল্যাপটপ বা ডিভাইসের কোনো ইস্যু। তো আজকে আমরা এই ভিডিওতে সেই কনফিউশন দূর করব। তাহলে শুরু করা যাক। আমরা প্রথমে আমাদের কিবিটসের ডিভাইসগুলো দেখি। প্রথমে একটা ল্যাপটপ নেই, এটা হচ্ছে কিবিটসের আলফা N95। আচ্ছা, এই ল্যাপটপের ব্যাক সাইডে এই যে লম্বা করে এটা হচ্ছে ইনলেট ভেন্ট। এটা হচ্ছে সেই জায়গা যেখান থেকে এয়ার ল্যাপটপের ভেতরে ঢোকে। এই ইনলেট গ্রিলের ভেতরেই আছে দুটি কুলিং ফ্যান। সিপিইউতে যখন কোনো স্ট্রেস পড়ে এই ফ্যানগুলো চালু হয়ে যায় এন্ড বাইরের বাতাস টেনে ভেতরে নিয়ে যায়। আচ্ছা, এখানে দেখেন লিজের ঠিক নিচের দিকে একটা লম্বা একটা ভেন্ট রয়েছে, এটাকে বলে হলো আউটলেট ভেন্ট। ভেতরে যখন সিপিইউ র্যাম এগুলো যখন হিট প্রডিউস করে সেই হট এয়ার এই আউটলেট ভেন্ট দিয়ে বের হয়ে যায়, এটাকে এক্সস্ট ভেন্টও বলা হয়। তাহলে ইনলেট ভেন্ট দিয়ে এই ন্যাচারাল এয়ার ফ্লো ভিতরে ঢুকে এই আউটলেট ভেন্ট দিয়ে হট এয়ার গুলো বের হয়ে যায়। এই হচ্ছে সিম্পল একটা মেকানিজম। এখন আমরা যদি এই ল্যাপটপটিকে এমন একটা ফ্ল্যাট সার্ফেসে রাখি বা এমন একটা জায়গায় রাখি যেখানে রাখলে ইনলেট ভেন্টে বাতাস ঢুকতে বাধাগ্রস্ত হয়, তাহলে কিন্তু ভেতরে হট এয়ার প্রডিউস হলেও সেটা আউটলেট ভেন্ট দিয়ে বের হতে পারবে না। তাই এটা এনশিওর করতে হবে যেন ইনলেট অ্যান্ড আউটলেট ভেন্ট ক্লিয়ার থাকে। ভেতরে প্রপার এয়ার ফ্লো হলে আশা করি আপনি কোনো হিটিং ইস্যু পাবেন না। এখন আসি, আপনি প্রপারলি ল্যাপটপ ইউজ করছেন, বাট তারপরও ল্যাপটপ ধরলে আপনার কাছে ফিল হচ্ছে অনেক হিট। এখন বাংলাদেশের ওয়ার্ম টেম্পারেচারের কারণে আমরা অনেক সময় ল্যাপটপের বডি থেকে হিট ফিল করি, বাট এটা কিন্তু কোনো হিটিং ইস্যু না। তাহলে আপনি কখন বুঝবেন যে আপনার ল্যাপটপে হিটিং ইস্যু হচ্ছে? দেখেন, ল্যাপটপের ভেতরে যদি থার্মাল সিস্টেম ভালো না হয়, মাদারবোর্ডে সিপিইউতে বা কোনো কম্পোনেন্টে যদি কোনো ইস্যু থাকে, তাহলে ওভারহিটিং হয়। এটাকে আমরা বলি থার্মাল শর্টল ক্রিয়েট হওয়া। ল্যাপটপের টেম্পারেচার 100 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বা এর থেকে উপরে উঠে যাবে। এই থার্মাল শর্টলিং এর কারণে আপনি প্রোডাক্টিভিটিতে অনেক প্রবলেম ফেস করবেন। ল্যাপটপ অনেক স্লো হয়ে যাবে, যেমন পারফরমেন্স পাওয়ার কথা আপনি সেটা পাবেন না। ল্যাপটপে ল্যাগ ইস্যু ফেস করতে পারেন, আবার অতিরিক্ত থার্মাল শর্টলিং এর কারণে ল্যাপটপ শাটডাউন নিতে পারে। আচ্ছা, এখন বলছি খুব সহজে থার্মাল শর্টল আছে কিনা সেটা যেভাবে বুঝবেন, সিম্পলি গুগলে যে আপনি HW ইনফো সফটওয়্যারটি ডাউনলোড করে নিন, এরপর আমার মতো এভাবে ওপেন করবেন। এরপর এখান থেকে যাবেন সেন্সরসে, দেন এখানে আপনি স্ক্রল করলে দেখতে পাবেন আপনার সিস্টেমের কোথায় টেম্পারেচার কত। যদি থার্মাল থ্রটল থাকে তাহলে ভ্যালুগুলো কিন্তু রেড দেখাবে এন্ড ওয়ার্নিং দেবে, মানে থার্মাল থ্রটলিং হচ্ছে। আপনি কিন্তু তৎক্ষণাৎ ওয়ারেন্টি ক্লেম করতে পারছেন, আমরা সেটা অবশ্যই 48 ঘন্টার মধ্যে ফিক্স করে দেব। তাহলে আপনারা এতটুকু বুঝলেন, ডিভাইসে হট টেম্পারেচার ফিল হলে সেটা ডিভাইসে হিটিং ইস্যু না, এটা অনেকটাই এনভায়রনমেন্টের কারণে হয়ে থাকে। আপনি HW ইনফো সফটওয়্যার কিংবা অন্যান্য টেম্পারেচার বিল্ডিং সফটওয়্যার ইনস্টল করেন, মনিটর করেন আপনার ল্যাপটপের টেম্পারেচার ঠিক আছে কিনা। যখন দেখবেন থার্মাল থ্রটল ইস্যু আছে, সাথে সাথে ওয়ারেন্টি ক্লেম করবেন। আমাদের যে কোনো ডিভাইসের উপর লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি আছে, যে কোনো পার্টসের উপর 3 বছরের ব্র্যান্ড ওয়ারেন্টি আছে, তাই চিন্তার কোনো কারণ নাই। আর আমরা সচরাচর আমাদের ডিভাইসের থার্মাল ইস্যু, থার্মাল থ্রটল ইস্যু পাই না, কারণ প্রত্যেকটা ডিভাইসের মধ্যেই আছে অ্যাডভান্স থার্মাল সিস্টেম, যেগুলো পাওয়ারফুল কুলার হিটসিং দিয়ে বিল করা। আমাদের মিনি পিসি গুলো দেখেন, সাইডে ছোট হলেও চারিদিকে কিন্তু এনাফ ভেন্টিলেশন গ্রিল রয়েছে। নিচের দিকে বড়সড় ইনলেট ভেন্ট, আর পেছনের দিকে দুই সাইডে রয়েছে আউটলেট ভেন্ট। আর ভেতরে যে কুলিং সিস্টেম, হিটিং ইস্যুর কোনো প্রশ্নই আসে না। এখন ভাবছেন এত কনফিডেন্ট কিভাবে? কনফিডেন্ট বলেই কিবিটস প্রোভাইড করছে লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি। তারপর ডিভাইসের যে কোনো পার্টসের উপরে 3 বছরের ব্র্যান্ড ওয়ারেন্টি, পারচেস করার পরে 45 দিনের মধ্যে রিপ্লেসমেন্ট গ্যারান্টি, আর 7 দিনের মধ্যে যদি কোনো এই মিনি পিসি অথবা ল্যাপটপে কোনো মেজর ইস্যু পান, তাহলে পাচ্ছেন একদম 100% ফুল রিফান্ড। তো যাই হোক, যে কোনো কনফিউশন বা কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। কিবিটসের ডিভাইস সম্পর্কে জানতে ভিজিট করুন কিবিটস.io। আজ তাহলে যাচ্ছি, দেখা হবে পরে কোনো ভিডিওতে।